মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় নিহতের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার মামলার পর তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলীতে হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস মোল্লার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই জমিজমা আধিপত্যকে ঘিরে এলাকায় দুপক্ষের বিরোধ চলছিল। শুক্রবার সকালে দেশে অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালালে গুরুতর আহত হয় ইলিয়াস মোল্লা ও ইসহাক মোল্লা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল থেকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয় ইলিয়াস মোল্লাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। স্বজনরা জানান, পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে 5 সন্তানের জনক ইলিয়াসকে। হামলায় জড়িত 4 জনের নামে মামলা হয়েছে। এরই মধ্যে এজাহারভুক্ত রওশনারা বেগম ও তার ছেলে বিদ্যুৎ মোল্লাকে আটক করেছে পুলিশ। এমনও কইছে যে আমার সম্পদ যা আছে তোকে দেয়া দিন, তো আমার 5টা বলা মানে তুমি বানাইছি না, তো আমার ভাইয়েরও ছাড়ে নাই ওরা। বাবাকে যেভাবে মারা হয়েছে, যে নির্মমভাবে হত্যা করেছে, আমি এটার জন্য ফাঁসি চাই, খুব দ্রুত আমি ফাঁসি চাই। মামলা রুজুর পরেই আমরা আসামি গ্রেপ্তারের জন্য ব্যাপক অভিযান করি।